নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও মোটামুটি এক প্রকার আছি। বন্ধুরা, আজকে আমি আমার মায়ের সম্বন্ধে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো বলে চলে আসলাম। মাকে নিয়েই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। আমি জানি সবার মাই সবার কাছে শ্রেষ্ঠ মহিলা, সুন্দরী মহিলা। আমার কাছেও আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা, সবথেকে সুন্দর মহিলা। 7 জন্ম তপস্যা করার পরেই হয়তো আমি আমার মাকে পেয়েছি। কারণ আমার মা প্রতিনিয়ত জন্মের পর থেকে আজ অবধি আমার জন্য যেভাবে লড়াই করে চলেছে, তার জন্য ধন্যবাদ দিয়ে আমি মাকে ছোট করব না। তার জন্য আমি একটা কথাই বলবো যে মা, তোমাকে যেন আমি প্রত্যেকটা জন্মেই মা হিসাবে পাই। প্রতিনিয়ত ভুল ঠিক সে আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তার ভুল ঠিকটাই কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি। আর সেজন্যই কিন্তু আমি অনেকটাই ভালোবাসা আমার মার কাছ থেকে পেয়ে থাকি। তোমরা হয়তো ভাববে যে তুমি তো বড় হয়ে গেছো, সন্তানের মা হয়ে গেছো, তাহলে তুমি তোমার মার ঠিক ভুলটাকে মেনে নিয়ে চলো কেন? কারণ কি জানো তো, আমি তো মোটামুটি 3-4 বছর হয়ে গেল মায়ের এখানেই রয়েছি। তাই আমার কোনো কিছুতে যাতে মা কষ্ট না পায়, আমি সেটা সবসময় মাথায় রাখি। কোথাও যাওয়ার কিছু প্রোগ্রাম হলে মা যদি বলে যে না এখানে যাস না, যাওয়াটা ঠিক হবে না, আমি কিন্তু শুনি। কোথাও বেরোলে যদি মা বলে তাড়াতাড়ি ঘরে ঢুকিস, এই টাইমটার মধ্যে ঘরে ঢুকিস, আমি কিন্তু বন্ধুরা বিশ্বাস করো ওই টাইমটার মধ্যে ঘরে ঢোকার চেষ্টা করি। আমি কিন্তু ইচ্ছে করলে পরেও ঢুকতে পারি, তাতে কিন্তু কিছু হবে না। কি হবে বলো তো? কিছুক্ষণ আমার আনন্দ করতে গিয়ে আমার ঘরের পরিবেশটা নষ্ট হয়ে যাবে, আর আমার মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারলাম না, সেটার জন্য আমার মা মনে কষ্ট পাবে। সুতরাং আমি যতটা পারি মার কথা শুনে চলার চেষ্টা করি। এর জন্যই আমি অনেকটা ভালোবাসা পাই মায়ের কাছ থেকে। আর আমি তো একটাই সন্তান, সব কিছু জুড়েই আমি। কিন্তু মা আমাকে এই পৃথিবীতে এনেছে বলেই কিন্তু আমি এত সুন্দর পৃথিবীটাকে আমার 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যখন ভূমিষ্ঠ করেছে মা আমাকে, কত দিন কষ্ট করে মা আমাকে ভূমিষ্ঠ করেছে। ভূমিষ্ঠ হওয়ার পর কিন্তু আমরা সকলেই মা বলে ডাকি, কিন্তু সেই ডাকটা অন্যরকম থাকে, মায়ের ডাকটা অন্যরকম হয়। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর সবাই বলে যে আওয়াজটা বেরোয় বাচ্চার মুখ থেকে, সেটা নাকি মা বলেই ডাকা হয়। মা, আমিও তো একজন মা, কিন্তু আমি কিন্তু আমার সন্তানের জন্য লড়াই করে চলেছি প্রতিনিয়ত। কিন্তু আমার মায়ের লড়াইটা যেন একটু অন্যরকম। আমি আবার অতটা আমার মার মতন ঠিক পারি না। তো বলবো কি বন্ধুরা তোমাদের, আমি শুধু একাই যে মায়ের আদর খাচ্ছি তা নয়, তার সাথে সাথে আমার ছেলেকে কিন্তু মা নাতি হিসাবে ভাবে না, সন্তানের মতন করে ভালোবাসে। আমার ছেলে যে 3 বছর ধরে কলেজে পড়ছে, আমার মনে পড়ে না যে আমি একটা দিনও আমার ছেলের একটা ড্রেস ধুয়ে দেখেছি। আমি বলি মা রেখে দেবে, আমি ধুয়ে দেব, কিন্তু মা ভাবে আমার কষ্ট হবে, এর জন্য ভোরবেলায় উঠে সমস্ত জামা কাপড় কেচে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেয়। তাহলে তোমরা বলো তো এরকম মা কজনের ভাগ্যে জোটে? আমি জানি বন্ধুরা তোমাদের মারাও সকলে ভালো, কিন্তু আমি তো সবার মায়ের কথা বলতে পারবো না। আজ আমি বলতে এসেছি আমার মায়ের কথা। তারপরে কি বলবো, যখন আমি ছোট ছিলাম তখন তো আমি মার কোলে উঠে কত ঘুরেছি, খেয়েছি,
মা আমাকে নিজের বুকে টেনে রেখেছিল। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন আর কোলে ওঠার সময় নয়, আর মা খাওয়াবারও সময় নয়, এখন অনেকটাই বড় হয়ে গেছি। তো যতদিন আমার বিয়ে হয়নি 19 বছর অবধি, আমার জন্মের পর থেকে 19 বছর অবধি শুধু রাত্রির বেলাটা আমি নিজের হাতে খেয়েছি। বাকি সকালে দুপুরে কোনোদিনও আমার মনে পড়ে না আমি নিজের হাতে ভাত খেয়েছি বা যে কোনো খাবার খেয়েছি। খুব যত্নে আমি মানুষ হয়েছি। এমনকি প্রত্যেকটা মেয়ের যে প্রতি মাসে একটা শরীর খারাপ হয়, তোমরা খারাপ ভেবো না বন্ধুরা, আমি কোনোদিনও বিশ্বাস করো বিয়ের আগে নিজের প্যান্টিটা পর্যন্ত ধুইনি। মা বলে দিত রেখে দিতে, রেখে দিয়ে চলে যেতাম, মাই ধুতো। কিন্তু এখন আর আমি এসব দিই না মাকে। মা কত করবে আর বলো, একটু তো আমি করতেই পারি, তাই না? নিজেরও তো একটা খারাপ লাগে। তখন তো আমি আদরের সন্তান ছিলাম মা বাবার, তখন আমার রেলাই ছিল আলাদা। কিন্তু এখন তো আর আমি সেই আগের মতো বাচ্চাটি নই, এখন তো আমি যথেষ্ট বড় হয়ে গেছি। তো যতটুকু পারি আমি মাকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু বেশিটাই কিন্তু আমার মা আমাদের জন্যই করে থাকে। রান্না বান্না সব কিছুই আমার মাই করে থাকে। তো ভাবি, যখন বিয়ে হয়ে চলে গেলাম আমার মাকে ছেড়ে, ভেবেছিলাম হয়তো ওখানে গিয়েও একজন মা পাবো, কিন্তু না বন্ধুরা, ওখানে গিয়ে মা তো পেলাম না, পেলাম এক ডাইনি শাশুড়ি। সেই গল্প তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। জানো তো, এত দুঃখ লাগে আমার মা বাবা মরে যাওয়ার পর যখন একা একা দিন কাটিয়েছে। কোনো দিনের জন্য আমি আমার মাকে আমার বাড়িতে ডাকতে পারিনি, কোনো দিনের জন্য মাকে বলতে পারিনি মা তুমি এসে আজকে আমার বাড়িতে একবেলা থাকো বা দুদিন থাকো। মা একা একা দিন কাটিয়েছে, আর আমার কষ্টের বুক ফেটে যেত। সেসব দিনের কথাগুলো তোমাদের সাথে সব শেয়ার করব একদিন। অনেক দুঃখ কষ্ট আমার জীবনে লুকিয়ে আছে, কিন্তু আমি অনেক তপস্যা করে আমি আমার বাবা আর মার মতন মানুষ পেয়েছিলাম। আমার মাও যেরকম ভালো, তেমনি আমার বাবাও ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু ধরে রাখতে পারলাম না বেশি দিন আমার বাবাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বেঁচে আছি, ভালো আছি, সত্যি ভালো আছি। আজ হয়তো আমি যদি না আসতাম তাহলে হয়তো ছেলেকেও আমি এত দূর টেনে আনতে পারতাম না। আজকে সবটুকুই কিন্তু আমার মার জন্য। মার সাপোর্ট না থাকলে আজকে আমার ছেলেকে আমি এই জায়গায় এনে পৌঁছাতেই পারতাম না। তো মা, অনেক কিছুই তো বললাম আমার মাকে নিয়ে, কিন্তু সবটা কিন্তু আমার বলা হলো না, অনেক কথা বাকি রয়ে গেল। সব বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাই আর বেশি বিশ্লেষণ আজকে না করে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো সব সময়ের জন্য। তো বন্ধুরা, টাটা, ভালো থেকো তোমরা।